আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আবারও। আজকের ভিডিওর বিষয় অনেকেই টাইটেল দেখে বুঝতে পারছেন। আজকের ভিডিওর বিষয় হলো গ্রাফ অ্যান্ড চার্ট রাইটিং, অর্থাৎ এটি কিন্তু ইংলিশের একটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমরা অনেকেই জানি যে গ্রাফ অ্যান্ড চার্ট 8 থেকে 10 মার্কের একটা প্রশ্ন থাকে। তো অর্থাৎ বুঝতেই পারছেন যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আজকের ভিডিওর স্পেশালি হলো যে আমরা একটা দুইটা গ্রাফ অ্যান্ড চার্টের স্ট্রাকচার দেখব, যে স্ট্রাকচার দেখার পরে আমরা যে কোনো গ্রাফ অ্যান্ড চার্ট আমরা নির্দ্বিধায় করতে পারবো। অর্থাৎ একটা গ্রাফ অ্যান্ড চার্ট করার ফলে যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা আমরা মেনটেন করে অনেকগুলো গ্রাফ অ্যান্ড চার্ট করতে পারি। আমরা আমাদের প্রশ্নে যে কোনো গ্রাফ অ্যান্ড চার্ট আসলে আমরা সেটা করতে পারবো আশা করি। তো আর বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমি প্রথমে দেখব যে গ্রাফ অ্যান্ড চার্টের কয়টা পার্ট আছে, অর্থাৎ কয়টা প্রকার আছে। এখানে যেমন দেখেন গ্রাফ অ্যান্ড চার্ট, কিন্তু এখানে যে 3টা 4টা 7টা টাইপ আছে, এখান থেকে যে কোনো একটা টাইপের প্রশ্ন আসতে পারে আমাদের প্রশ্নে। তো এখানে কি কি থাকতে পারে, যেমন কলাম আসতে পারে, লাইন আসতে পারে, তারপরে পাই, বার, এরিয়া, স্কোয়াটার, আদার চার্টস। অর্থাৎ এখান থেকে এই স্ট্রাকচারেও আসতে পারে, কিন্তু অধিকাংশ সময় 80 থেকে 90% সময় এই টাইপের প্রশ্ন আসে, এর বাইরে আর আসতে পারবে না আশা করি। তো এখানে আমরা গ্রাফ অ্যান্ড চার্ট আমাদের যে ইনফরমেশানটা দেবে, আমরা এটা ডিটেলস লেখার জন্য আমরা একটু জাস্ট প্র্যাকটিস করবো। তো আমরা একটা স্ট্রাকচার দেখব। তো প্রথমে কি আছে দেখেন, প্রথমে এখানে আমি একটা জাস্ট কয়েকটা পয়েন্ট দিয়ে দিয়েছি। এখানে দিয়েছে হেয়ার আর 4 স্টেপস টু ডিসক্রাইব গ্রাফ অ্যান্ড চার্ট ইফেক্টিভলি। অর্থাৎ এই 4 টাইপস অফ রুলস, এই 4টা স্টেপ ফলো করে আমরা যে কোনো গ্রাফ অ্যান্ড চার্ট শেষ করতে পারি। অর্থাৎ এখানে কী কী আছে দেখেন, ইন্ট্রোডিউস দ্য গ্রাফ, ডিসক্রাইব দ্য গ্রাফ ডিটেলস, মেক এ শর্ট কম্প্যারিজন, রাইট এ কনক্লুশন। অর্থাৎ সর্বপ্রথম আমরা গ্রাফ অ্যান্ড চার্ট থেকে জাস্ট একটা হলো ইন্ট্রোডাকশান দিব, তারপরে মেন যে কাজটা সেটা হলো গ্রাফ অ্যান্ড চার্টের ডিসক্রাইব দেব, তারপরে আছে মেক এ শর্ট কম্প্রিহেনশন, অর্থাৎ কিছু ওখানে যে মেন যে ইনফরমেশানগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। লাস্টে রাইট এ কনক্লুশন, অর্থাৎ আমি উপসংহারের মাধ্যমে গ্রাফ অ্যান্ড চার্টটা শেষ করার চেষ্টা করব। তো প্রথমে কি দেখেন, প্রথমে যদি দেখি ইন্ট্রোডিউস দ্য গ্রাফ, অর্থাৎ উই নিড টু স্টার্ট রাইটিং উইথ 1 or 2 সেন্টেন্সেস টু ইন্ট্রোডিউস দ্য গ্রাফ ব্রিফলি। অর্থাৎ প্রথমে আমরা 1 অথবা 2টা লাইনে আমরা গ্রাফ অ্যান্ড চার্টকে ইন্ট্রোডিউস করতে পারি। উই শুড স্ট্রেট হেয়ার ইন ফ্যাক্ট হোয়াট দ্য গ্রাফ শোস অ্যান্ড হোয়াট সি অ্যাট এ গ্লান্স অ্যাকর্ডিং টু দ্য টাইটেল। অর্থাৎ অ্যাট এ গ্লান্স আমরা একবারে দেখলে আমরা গ্রাফ অ্যান্ড চার্টে কী ইনফো ফোকাস করতেছে আমরা সেই সম্পর্কে কিছু ব্রিফ দিতে পারি প্রথমে আর কি। প্রথম 1-2 লাইনে যে ইন্ট্রোডাকশানের যে পার্টটা, সেটা হলো আমরা গ্রাফ অ্যান্ড চার্টটা দেখলে যে প্রথমেই আমাদের চোখে কোন কোন ইনফরমেশানগুলো আমাদের চোখের সামনে আসে, সেগুলো 2-3 লাইনে বা 1-2 লাইনে আমরা প্রথমে স্টার্ট করতে পারি। নেক্সটে যেটা আছে সেটা হলো খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেটা হলো ডিসক্রাইব দ্য গ্রাফ ডিটেলস। অর্থাৎ এখানে আমাদের গ্রাফের বিস্তারিত লিখবো এখানে। তো ইট ইজ দ্য বডি অফ দ্য হোল রিটেন ট্যাক্স, এটাই হলো আমাদের লেখার মেইন পার্ট। Here we can present the details of the data mentioned in the horizontal versus vertical line of the graph. Also we can mention the axis level and the trend of the graph in the description. অর্থাৎ এখানে আমাদের গ্রাফের প্রেজেন্ট করা যে ইনফরমেশানগুলো আছে সেগুলো আমরা মেনশন করতে পারি, যেগুলো হরিজন্টালিও হইতে পারে, ভার্টিক্যালিও হইতে পারে। এবং বা এখানে যদি কোনো এক্সিস থাকে, যেমন এক্স এক্সিস বা ওয়াই এক্সিস বা এরকম কোনো যদি ইনফরমেশান থাকে, আমরা মানে মোট কথায় এখানে এই সেকেন্ড পার্টে আমরা গ্রাফের হোল ডিটেলস 80% ডিটেলস আমরা এখানে মেনশন করব। আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন। নেক্সটে কী আছে দেখেন, মেক এ শর্ট কম্পারিজন। তো এটা যদি পড়ি তাহলে বুঝতে পারবেন। বিফোর উই রাইট দ্য কনক্লুশন উই ক্যান ব্রিফলি প্রেজেন্ট এ কম্পারেটিভ ডিসকাশন বিটুইন দ্য ফোকাসড ডাটা প্রেজেন্টেড ইন দ্য গ্রাফ। অর্থাৎ এখানে বলতে চাইছে যে আমাদের উপসংহার লেখার আগে আমাদের গ্রাফের যে তুলনামূলক ক্লাস স্টেপের যে আলোচনাটা, এটা আমরা কয়েকটা লাইনে আমরা এটা প্রকাশ করতে পারি। ফোকাসটা প্রেজেন্টেড ডাটা, অর্থাৎ যে মেইন ডাটাটা আছে সেটা আমরা এখানে প্রকাশ করতে পারি। তারপরে লাস্ট স্টেপে যেটা আছে সেটা হলো শেষ, রাইট দ্য কনক্লুশন। অর্থাৎ এখানে আমরা উপসংহার লিখে আমরা 2-3 লাইনে উই নিড টু রাইট 1 or 2 সেন্টেন্সেস হেয়ার টু দ্য সামারাইজ অর ড্র দ্য কনক্লুশন। অর্থাৎ
লাস্ট স্টেপে এসে আমরা 1 অথবা 2 বা আর 1 লাইনও হইতে পারে, তাহলে আমরা 2-3 লাইনের ভিতরে আমরা যে গ্রাফের সামারাইজটা দিয়ে দিতে পারি এখানে। তো এভাবে 3টা থেকে 4টা পার্টে আমাদের প্রশ্নে যে কোনো টাইপের গ্রাফ আসলে আমরা সেই গ্রাফটা অবশ্যই লিখতে পারি। তো যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো স্পেলিং দেখতে হবে এবং জাস্ট একটু আমাদের গ্রামেটিক্যাল ঠিক আছে কিনা এটা একটু দেখতে হবে। কারণ আমরা যদি মানে গ্রাফ অ্যান্ড চার্টে যে ফ্রি হ্যান্ড রিটেন বলা হয় যেটা আমরা ফ্রি হ্যান্ড লিখতে পারি, যদি এখানে যদি গ্রামেটিক্যাল কোনো ভুল থাকে বা কোনো স্পেলিং ভুল থাকে তাহলে অসুবিধা। এই জন্য আমরা এই যে 2-3টা রুলস মেনটেন করে আমরা যে কোনো ধরনের গ্রাফ অ্যান্ড চার্ট আসলে সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা গ্রাফ অ্যান্ড চার্ট লিখতে পারি। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। এই ভিডিওটা আশা করি আপনাদের উপকারে আসবে। নেক্সট টাইমে নতুন কোনো এরকম ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।